আমাদের এই খামারে এই যে রোদ আসতেছে, মুরগিগুলা একটু রোদে যে বসতে পারবে। কাঠের গোড়া পাশে কিছু ছিটা আছে, অল্প কিছু ছিটা ছিটে দিছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন আমাদের আগে যে 200 মুরগি এবং কি ছোট বড় 40টা মুরগি আছিল, আমরা সবগুলো মুরগি বিক্রি করে ফেলছি। এই 2টা রুম আমাদের মুরগিগুলো ছিল। এখন বর্তমানে আমাদের রুমটা পুরো আমরা এক সপ্তাহ, আমাদের আগের ভিডিওগুলো দেখছেন, চুন দিছি, আমরা ফ্লোর ফিনিশিং দিছি, নতুন করে ফ্লোর ফিনিশিং দিছি, জানালার জাল লাগাইছি। আমাদের এখানে দরজা ছিল, দরজাটা খুলে ফেলছি, দরজার টিন ছিল ওইটাও খুলে ফেলছি। এখান দিয়ে আসতে একটা টিন ছিল, ওইটাও খুলে ফেলছি। কারণ আমাদের এই রুমটা একটা ওয়াল দিয়ে আবদ্ধ, যেহেতু আমরা এখানে রুম করছিলাম আগে, পরে আমাদের শখ করে খামার করা থেকে এই খামার করার উদ্যোগটা হয়েছে। কয়েকটা মুরগি নিয়ে শখ করছি। তো এটার কারণ হলো যে খামারটা 27টা দিন খালি রাখছি, বিভিন্ন ভাইরাস সবের জন্য বিভিন্ন কীটনাশক মারছি। আর খোলামেলা খামার করতে হলে আমরা অনেক খামারিরা পরামর্শ করছি, ডাক্তাররা ওনারা বলতেছে যে খোলামেলা, আপনারা যত খোলামেলা রাখতে পারবেন তত আপনাদের খামারের মুরগির প্রোটেকশন ভালো থাকবে, মুরগির শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ডিমের প্রোটেকশন ভালো থাকবে। তো এই কারণে আমরা আগে এখানে ক্ষুদ্রি একবার ছোট ছোট জালের নেট দিয়েছিলাম, এখন এবারে দিয়েছিলাম এই যে দেখেন বড় বড় কাছির একটা জাল, এগুলা খামারে ব্যবহার করে, যেহেতু গিরিল আছে সেই হিসাবে এগুলো দিছি। এখানে 3টা জানালায় দিছি। আমাদের জালগুলা সম্ভবত আপনার 600 টাকার মতো, 400 টাকার মতো কেজি, এটা 600 টাকা, 600 টাকার মতো আনছিলাম। তো আমার সবগুলো লাগে নাই, আমার এখনও আছে। তারপর দিয়া এই যে এগুলো আনলাম, যেহেতু এগুলো দরজা, এগুলাতে একটা ব্যালেন্স থাকে না, ওই হিসাবে এগুলো দিছিলাম। এগুলা এই 2টা আনছিলাম আপনার 750 টাকা গেছে, এই 2টা আনছি। তারপর দিয়া এখান দিয়ে মনে করেন এটা আগের ছিল আমাদের খরগোশের খাঁচার জন্য আনছিলাম, তো নিচে এটা দিছি, উপরে এটা দিছিলাম, উপরে দিছিলাম জাল, এই যে জাল দিছিলাম। তো কথা হলো যে আপনার মুরগি যখন সামনে শীত আসতে আছে, মুরগির একটু আলো বাতাস দরকার। এই যে দেখেন, যখন পূর্ব সূর্য দক্ষিণমুখী হবে, উত্তরমুখী হবে দক্ষিণ দিক থেকে, তখন আমাদের এই খামারে এই যে রোদ আসতেছে, মুরগিগুলা একটু রোদে যে বসতে পারবে। যখন সকালবেলা সকাল রোদ উঠে, তখন এই জানালার এই দরজা দিয়ে পূর্ব দিক থেকে আলো আসে, রুমে রোদ ঢুকতেছে। তো আমরা আমাদের 200 মুরগির জন্য এই যে পাত্র দিছি, খাওয়ার পাত্র দিছি 5টা, যদি লাগে আমাদের আরেকটা আছে, আরও একটা ওই পাশ দিয়ে দেওয়া যাইব, ওই জায়গা আছে। আর পানির পাত্র দিছি 3টা। পানির পাত্র আশা করি বেশি লাগবে না, এই যে পানির পাত্র এখান দিয়ে 2টা এখান দিয়ে। আর রুমটা একটু খোলামেলা রাখছিলাম, হিবিজিবি কম, যেহেতু মোরগ অনেক, একটু দৌড়াদৌড়ি সব কিছুই নিয়ে। তো ওই পাশটা আমাদের খালি, পাশটা খালির কারণ হলো যে আমরা এদিকে খাদ্য পাত্র, পানির পাত্রগুলো এদিকে চাপাই দিছি। এদিকে চাপাই দেওয়ার কারণে এই সাইড খালি। আর তো খালি রাখার কারণ ছিল যে এখানে আপনার ধরেন মুরগির ফার্মি মোরগ একটু ঝুলন্ত অবস্থায় নতবা মাছা টাছায় থাকার অভ্যাস। তো আমরা আপাতত এখন এগুলা দিছি। আমাদের প্ল্যান আছে যখন ডিমে আসবে তখন এখানে ধরেন কিছু ক্যারেট দিব ডিম পাড়ার জন্য, আর একটা তাক বানাই দিব মনে করেন মাছার মতো, আর একটু আরও পরে। তো এই কারণে এগুলা দিছি। আর যদি না দেখি বেশি হিবিজিবি হইতেছে, তাহলে এগুলো সরাই লাইতে পারবে, এগুলা আমি বানাইছি আবার সরাই লাইতে পারবো। আর ফ্লোরে দেখতেছেন আমি কাঠের বসি দিছি, কাঠের গোড়া পাশে কিছু ছিটা আছে, অল্প কিছু ছিটা ছিটে দিছি। বসিগুলো একবার বেশি ধুলা উড়ে বেশি, যেহেতু প্রথম 2-1 দিন একটু উঠবে, এর পরে ঠিক হয়ে যাবে। আর পানির পাত্রের জন্য এই যে দেখেন স্ট্যান্ডগুলো আনছি, 3টা স্ট্যান্ড। এই যে এই স্ট্যান্ডগুলো দিলে নিচে মনে করেন ইট দিলে যখন পানিগুলো পড়ে, ইট ভিজি থাকে, ইটের নিচে এক ধরনের শ্যাওলা ধরে, তারপরে ব্যাকটেরিয়া জন্মায়। এই কারণে আমি এগুলো আনছি পানির। এগুলো খাদ্যরও আছে, বাট আমি খাদ্যগুলো এখন আনি নাই, আনবো সামনের দিকে। খাদ্যগুলোর রেট একটু বেশি, এই কারণে আনি নাই, পরে আনবো না। এত ইমার্জেন্সি না খাদ্যগুলো, কিন্তু পানিরগুলো আমার কাছে ইমার্জেন্সি মনে হয়েছে, তাই পানিরগুলো স্ট্যান্ড আনছি। এখন পানি পড়লো, নিচে পড়লে আবার শুকাই যাবে, এই যে দেখেন। আর মনে করেন রুমটা আপনারা সবসময় রুমটা মনে করেন খোলামেলা রাখবেন, আর দোয়া করবেন। আজকে আমরা কিছুক্ষণ পর 12টা 12:30টার সময় আমরা মুরগির জন্য যাব। তো ওর থেকে আনি, কীভাবে আনতেছি আপনাদেরকে জানাবো, কত টাকা রেট করছে আমাদের মুরগির পিছে, সব কিছু আগামী ভিডিওতে জানাবো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।